গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। তো সকালে উঠে শুধু ভাত রান্না করেছি আজকে। সকাল থেকে একটু মেঘলা ওয়েদার, মেঘা প্রিন্স সবাই উঠে গিয়েছে। প্রিন্সকে আগে উঠেই খাইয়ে দিয়েছি, কারণ ও কালকে রাত্রে খায়নি, মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আর একেবারে সকালবেলা উঠেছে একটু আগে। আর তরকারি রান্না করা আছে ফ্রিজে, ওটা দিয়ে একটু পরে খাবো, এখন আর ভাত খাবো না। আর তরকারি রান্না করতে দুপুর হবে। চা রুটি বানিয়ে নিয়েছি, এখানে মেঘামণির চা, তারপরে ওই তো রুটি। আর এখন চা রুটি খাবো সকালবেলা। ভাত তো রান্না করেছি, তরকারি রান্না করি নাই। এই দেখুন মেঘা রুটি নিয়ে আসছে দোকানে গিয়ে। তো আজকে সকাল সকাল একবার কারেন্ট চলে গেছে। আজকে সকালবেলা কারেন্ট নাই, হয়তো সারাদিনে থাকবে না, সঠিক জানি না। যে এই ভাগে কিরিম ওই ভাগ মেঘা খাচ্ছে, আর বাকি ভাগ আমাকে দিয়ে দিচ্ছে, বাকি অর্ধেক। তো দেখো সকালে উঠে আজকে সবার প্রথমে প্রিন্সের খাওয়া হয়েছে। নো দাঁতকে, তোমার দাঁতকে দেখাও। তো প্রিন্সের দুইটা দাঁত উঠেছে, দেখাও। তো দেখো আজকেও গাছে 3টা ফুল ফুটবে, ফুটেছে 3টা। আর এদিকে দেখো আমার ব্যালকনি পুরো বোঝায়, মানে 2 দিন ধরে কোনো রোদ নেই, তো এই জন্য কোনো কাপড় মানে শুকাচ্ছে না। তো এগুলো 2 দিনের কাপড় আরও আছে, এই সাইডে নেড়ে দিয়েছি, তারপরে ওই পাশে ব্যালকনিতে আছে। কি মানে না, মানে না। তো সকালের খাবার দাবার খাওয়া তো কমপ্লিট সবার, আর মেঘা প্রিন্সকেও খাইয়েছি। এখন বেলা প্রায় অনেক হয়েছে, মানে 11টা 12টার মতো বাজে। তো ভাবলাম যে রান্নাটা বসিয়েই দিই, না হলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে দুপুরের খাবার খেতে। এখানে আমি শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে ভাজি করব, তার সাথে মিষ্টি কুমার চিংড়ি মাছ দিয়ে রান্না করব। অনেকগুলো চিংড়ি মাছ কিনেছিল আমার শাশুড়ি মা, শুধুমাত্র তরকারি খাওয়ার জন্য। অল্প অল্প চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক খেতে ভালো লাগে। দেখো এখানে চিংড়ি মাছ দিয়ে শাপলা ভেজে নিচ্ছি, তার সাথে কয়েকটা কাঁচামরিচ আর একটু হলুদ আর লবণ দিলেই হবে ব্যাস। শাপলা ভাজা খেতে যে এত দারুণ লাগবে। আর বাচ্চা কাচ্চা থাকলে ফাঁকে ফাঁকেই রান্না করতে হয়। আর এখন মেঘা প্রিন্স একটু খেলা করতেছে, 2 ভাই বোনে, যেহেতু ওদের খাবার দাবার কমপ্লিট, এখন আর কোনো মানে বিরক্ত করবে না, এই জন্য ভাবলাম যে ফাঁকে ফাঁকে রান্নাটা সেরেই নিই। দেখো এখানে শাপলা ভাজছি, আর শাপলা কিন্তু মানে এভাবে চিংড়ি মাছ দিয়ে ভাজলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর মাছ দেওয়ার কারণে শাপলাগুলো একেবারে নীল নীল, তো দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি শাপলাগুলোর কালার কি সুন্দর, একেবারে সবুজ। আর দেখো ফাইনালি শাপলা ভাজা হয়ে গেছে, আর চিংড়ি মাছ দেওয়ার কারণে শাপলার স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয়। এছাড়া মিষ্টি কুমার রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর কিছুই রান্না করব না। আজকের মতো রান্না বান্না কমপ্লিট। ফ্রিজে কিছু তরকারি আছে যদিও, মানে প্রতিদিন তরকারি রান্না করলে কিছু না কিছু থেকেই যায়, এজন্য বেশি একটা রান্না করব না। আর কয়েকদিন ধরে মাছ খেতে খেতে মানে বিরক্ত লেগে গেছে, এজন্য মাছও আজকে আর রান্না করব না। তো মিষ্টি কুমার দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য এখানে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি, ছোট ছোট চিংড়ি। আর এগুলো খেতে কিন্তু দারুণ লাগে, এর ভর্তা বানালে কিন্তু আরো ভালো লাগে। একদিন তোমাদেরকে ভর্তা বানিয়ে দেখাবো যে এটা কেমন হয় খেতে আর কিভাবে বানায়। তো তোমরা হয়তো অনেকেই জানো চিংড়ি মাছের ভর্তা কিভাবে বানায়, আর অনেকে হয়তো জানো না। তো চিংড়ি শুটকির ভর্তাও কিন্তু দারুণ লাগে, মাঝে মাঝে আমরা বানিয়ে থাকি। তার থেকেও বেশি ভালো লাগে এই চিংড়িটার ভর্তা। তো দেখো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমার খুব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি, এরপর জল দিয়ে মানে সিম্পলভাবে রান্না করলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তাছাড়া চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে, এজন্য চিংড়ি মাছ নিয়ে আসছে আমার শাশুড়ি মা তরকারি রান্না করার জন্য। তো এইদিকে তো আমি দুপুরবেলা রান্না করতেছি, আর এইদিকে দেখো হঠাৎ করে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, মানে আমাদের এই দিক থেকে গুড়ি গুড়ি পড়তেছে, আর অন্যদিকে আরও বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে, যেটা বাসায় বসে দেখতে পাচ্ছি। তো দেখো হঠাৎ করে বৃষ্টি আসলো, এই জন্য খুবই ভালো লাগলো। আর বৃষ্টি দেখলে কার না ভালো লাগে বলো, বৃষ্টি তো আমার খুবই পছন্দ। তো বৃষ্টি আসায় পরিবেশটাও ঠান্ডা লাগছে, কয়েকদিন ধরে মাঝে মাঝে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এজন্য খুবই ভালো লাগছে। কোন দিক দিয়ে বৃষ্টি হয়, এদিকে হয় না, এদিকে অনেক বৃষ্টি। তো
দেখো এত সময় তো সেই অল্প অল্প বৃষ্টি পড়ছিল, আর এখন একেবারে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। তো এতটা বৃষ্টি যেটা দেখে মনে হচ্ছে যে একেবারে পুরো গাজীপুর শহর আর কি তলিয়ে যাবে। তো দেখে খুবই ভালো লাগছে, আর এরকম বৃষ্টি দেখলে তো বৃষ্টিতে ভিজতে মন চায়। তো মা ও মেয়ে দুইজনে বৃষ্টিতে ভিজবো আজকে। তো একদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, আর অন্যদিকে আমার রান্নাবান্না কমপ্লিট। মিষ্টি কুমড়া রান্না করা হয়ে গেছে, শাপলা ভাজিও হয়ে গেছে। আর দেখো এখন দুপুরবেলা প্রিন্সকেও তো স্নান করিয়ে দিয়েছি, এখন ওর জন্য খাবারটা রান্না করতেছি। তো ওকে খাইয়ে দাইয়ে তারপরে আমি আর মেঘা দুইজনে আজকে ছাদে যাব। আজকে অনেক দিন পর, মানে আজকে হঠাৎ করে ইচ্ছে হলো মামের যে বৃষ্টিতে ভিজবো। এই যে কে খাচ্ছে, প্রিন্স। কি হচ্ছে বাবা বাইরে? বাইরে তো সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, দেখো। মেঘামণি এখন বৃষ্টি দেখতেছে, আর ওর বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করতেছে, দেখো। কেমন লাগে তোমার ভিজতে, কেমন লাগে? কই যাচ্ছ? অত দূর যায় না, এদিকে আসো, এই সাইডে আসো। দেখো পিছলা কিন্তু, এই সাইডে আসো, এই দেখো। তো দেখো মেঘামণি বৃষ্টি তো ভিজতেছে, ওয়াও। তো আজকে অনেকদিন পর ছাদে আসলাম বৃষ্টিতে ভেজার জন্য। তো বৃষ্টিতে ভিজতে গিয়ে আজকে মা মেয়ে দুইজনও প্রচুর পরিমাণে ভয় পাই, কারণ হঠাৎ করে এত পরিমাণ বজ্রপাত হয় যেটা মানে আমরা কেউই বিশ্বাস করতে পারি না। আর মেঘা আর আমি তো একেবারে কান চেপে ধরি, দুজনে আসলেই প্রচুর পরিমাণে ভয় পাই। তো একটুর জন্য মানে রক্ষা পেলাম আর কি। আমরা বৃষ্টিতে তো স্নান করেছি, আর এখন ভাত খেয়ে নেব। একেবারে 2:30 বাজে। শাপলা ভাজি, তারপরে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করেছি, তার সাথে দেখো এক পিস মাছও দিয়েছি, কই মাছ। এটা কালকের কই মাছ। আসো চিংড়ি মাছ খেতে আসো। না মেঘা, চিংড়ি মাছটা না তো, তুমি নাকি চিংড়ি মাছ ভালো খাও। প্লিজ তুমি ভাত খাবা? নাও নাও নাও, নে নে মেঘা নে, তোমার পছন্দ চিংড়ি মাছ, তুমি চিংড়ি মাছ খেতে, তোমার বাবা নিয়ে আসবে। তোদেরকে ঘুমাইতে বলছি না, তোদেরকে ঘুমাইতে বলছি না। কি শুরু করছো? কি শুরু করছো? দুপুরবেলা দুই ভাই বোন এখন ঘুমাবা, দেখো অবস্থা। দুই ভাই বোনে ঘুমাবে, তা রেখে কি শুরু করছে। এখন মোবাইলে ফেলা জমছে, ওইটা দেখে। চপ, কাদের ঘুম পড়াইতে আনছি আমি? দেখো এই একজন হাসছে চুপি চুপি, আর একজন এই সে এখন মোবাইলে ফ্ল্যাশ ধরবে, মোবাইল লাগবে ওর। তো দুপুরবেলা সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে এখন মানে সবার মনটা একটু ভালো করার জন্য একটু বাইরে থেকে ঘুরে আসবো। তো বৃষ্টিতে তো বাইরের অবস্থা খারাপ। হ্যাঁ, ও বাবা এত বড় আম! ধরতে পারবা? তোমার থেকে বড়, তোমার থেকে বড় না। তো দেখো অফিস থেকে ফেরার পথে মেঘার বাবা এখানে অনেকগুলো আম নিয়ে আসছে, আর একটা আমের সাইজ তো মানে অনেক বড়, তো প্রায় 2 কেজি হবে ওয়েট। আর ওই আমটা দেখে প্রিন্স তো অনেক খুশি। তো খাক আর না খাক, জিনিসটা দেখে ওর খুব ভালো লেগেছে। তো দেখো ওটা দিয়েই ও খেলা করতে শুরু করছে। তো বাচ্চারা এরকমই হয়, যে কোনো কিছুতে মানে অল্প কিছুতে এত পরিমাণে খুশি হয়, যেটা দেখে আমাদের আসলেই খুব ভালো লাগে। ওদের খুশিতেই তো আমাদের খুশি, বলো। আর ওর খুশি দেখে তো খুবই ভালো লাগছে। তো আমটা দেখে আবার রেখে ওর দাদুর কাছে চলে যাচ্ছে, মানে দাদুর কাছেও যেতে মন চাইছে, আবার এইদিকে আমের কাছেও আসতে মন চাইছে। মানে আম দেখে আর ও থাকতেই পারলো না। ও ও এটাই করে, মানে ওর বাবা কিছু নিয়ে আসলে বা যে যে কেউ আমাদের বাসার কিছু নিয়ে আসলে ওরা
মানে মেঘা প্রিন্স দুই ভাই বোনে এত পরিমাণ খুশি হয় কি বলবো, যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ওদের খুশিতেই তো আমাদের খুশি। আর অল্প কিছুতেই যে বাচ্চারা এত পরিমাণ খুশি হয় সেটা হয়তো তোমরা অনেকেই জানো। তো দেখো এখানে অনেকগুলো আম, তার সাথে মানে পেয়ারা, একেবারে আমাদের দেশি পেয়ারার মতো। তো এগুলো নিয়ে আসছে আর দেখতে খুবই ভালো লাগছিল। তো প্রিন্স আম দেখে তো প্রচুর পরিমাণে খুশি হয়েছে। তো দেখো আমের সিজন তো প্রায় শেষ, আর এজন্য এখন পর্যন্ত আম পাচ্ছে বাজারে। আর এখন প্রায় শ্রাবণ মাস শেষ আর এখন পর্যন্ত আম পাচ্ছে। তো আমার পেয়ারা নিয়ে আসছে অনেকগুলো। আর এখানে দেখো রাত্রেবেলা একটা মুরগি নিয়ে আসছে আমার শাশুড়ি মা, সেটাই এখন পরিষ্কার করে কেটে রেখে দেবো ফ্রিজে। আজকে আর রান্না করব না, কালকে রান্না করব। হ্যালো গাইস, দেখো আমরা এখন ছাদে চলে আসছি কিছু ভিডিও ফুটেজ নেওয়ার জন্য। তো রাত্রের ভিউটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। লাইট আমার হাতে, এই লাইট, এই তো লাইট, রুমের লাইট। রুমের লাইট নিয়ে আসছে। মেঘা কই? এই তো দেখো মেঘা, পিছনে সুমনদা আছে। তো রাত্রের ভিউটা দেখো, এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে। তো দেখো রাত্রেবেলা আজকে শাড়ি পরেছি সেই অনেক দিন পরে। এখন দেখি সুমন, এখন আমাদের ভিডিওর শুটিং চলতেছে, বাবা মেয়েকে ট্রেনিং দিচ্ছে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।